সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার। এদিকে নির্বাচনের পর যে ৩ কাজ করবেন ডা ইউনূস। এরপর থাকছে বিএনপি নেতাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, মির্জা ফখরুল। সর্বশেষ সুনামগঞ্জে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ১৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। রাজবাড়ীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার। রাজবাড়ীর বালিয়াকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ বিএনপির এক নেতা গ্রেফতার হয়েছেন। এ সময় তার সহযোগীকেও গ্রেফতার করা হয়। গতকাল রোববার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে বালিয়াকান্দি সদর উপজেলার একটি ইটভাটা থেকে তাদের গ্রেফতার করা হয়। ওই বিএনপি নেতার নাম খন্দকার মশিউল আজম, ৫৫ বছর। তিনি বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন বালিয়াকান্দি সদর উপজেলার শেখপাড়ার রফিক শেখের ছেলে মোহাম্মদ হৃদয় শেখ ওরফে পাপ্পু, ৩০ বছর। অভিযানকালে এই দুজনের কাছ থেকে একটি দেশি বন্দুক, ২টি চাকু, ৩টি ওয়াকিটকি, ৮টি মোবাইল ফোন, ৪টি ওয়াকিটকির চার্জার, ১ বোতল মদ, ৩টি খালি মদের বোতল ও ৩৮,০০০ টাকা জব্দ করা হয়। স্থানীয় সেনা ক্যাম্প ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি বালিয়াকান্দি সদর উপজেলা কাজার এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের একটি চেকপোস্টে মোটরসাইকেল আরোহীকে আটক করে জরিমানা করা হয়। এ খবর পেয়ে খন্দকার মশিউল আজম দলবল নিয়ে সেখানে গিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের উপর চড়াও হন এবং ওই মোটরসাইকেল আরোহীকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া ২৫৬ ও পুলিশের উপর হামলার অভিযোগে গত ১৭ ডিসেম্বর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক খায়রুল ইসলাম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন। ওই মামলার আসামি খন্দকার মশিউল আজম দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়া খন্দকার মশিউল আজমের বিরুদ্ধে গত ৫ই আগস্টের পর বালিয়াকান্দি সদর উপজেলার দুবলাবাড়ি জামিয়া ব্রিক্স নামের একটি ইটভাটার মালিক মোহাম্মদ সাব্বির হোসেনকে তাড়িয়ে দিয়ে ইটভাটাটি দখলে নেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন, বিস্ফোরক দ্রব্যের মামলা, চাঁদাবাজি, মারামারি, হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা প্রদান, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ১৮টি মামলা আছে। গতকাল দুপুরে দুবলাবাড়ি ইটভাটার অফিসে বসে মশিউল আড্ডা দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সেনা ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, মাদকসহ দুজনকে গ্রেফতার করা হয়। যৌথ বাহিনীর কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে খন্দকার মশিউল আজম স্বীকার করেন, তার বাহিনীর মাধ্যমে এলাকায় চাঁদাবাজি চালানো হতো এবং বিটিআরসির অনুমোদন ছাড়াই ওয়াকিটকি ব্যবহার করে তিনি তার বাহিনীর কার্যক্রম পরিচালনা করতেন। মশিউলের স্ত্রী কোহিনুর বেগম জানবাহিনীকে বলেন, তার বিরুদ্ধে মামলা থাকায় ওই মামলায় গ্রেফতার করা হয়েছে বলে শুনেছি। এছাড়া তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটাও শুনেছি। বিজ্ঞ আদালতের কাছে আমি ন্যায় বিচার চাইব। সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল দেবব্রত সরকার প্রথম আলোকে বলেন, সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার খন্দকার মশিউল আজমকে রাজবাড়ী সদর থানায় রাখা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইনে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১-এর ধারায় ২টি মামলা করা হয়েছে। আজ সোমবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে নির্বাচনের পর যে ৩ কাজ করবেন ড ইউনূস। রোববার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন বা সামাজিক অবদান উৎসাহিতকরণ ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তিনি বর্তমানে বাংলাদেশ সফর করছেন।
এ সময় নির্বাচন পরবর্তী সময়ে ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানান ড ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আজ রোববার ১১ জানুয়ারি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। সাক্ষাতে তারা পারস্পরিক স্মৃতিচারণ করেন। ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাক্ষাতে প্রধান উপদেষ্টা আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে কিভাবে সময় কাটাবেন, বিশেষ করে তার পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান আকি আবে। জবাবে ড ইউনূস জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত ৩টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রথমত, ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন, সে ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান ড ইউনূস। তৃতীয়ত, এসডিজি সংশ্লিষ্ট কার্যক্রমও তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন। উপপ্রেস সচিব আরও জানান, আগামী মার্চের ৩য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন ড ইউনূস। সফরকালে সামুদ্রিক গবেষণা ও ওশেন রিসার্চ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে। সর্বশেষ, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, মির্জা ফখরুল। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হয়েছে সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও উন্নতি হয়নি। শীঘ্রই এ অবস্থার উন্নতির প্রত্যাশা করে বিএনপি। সোমবার সকালে ঠাকুরগাঁয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি সুন্দর রাষ্ট্র গঠনের লক্ষ্যে বিএনপি অনেক আগেই ৩১ দফার সংস্কার প্রস্তাব দিয়েছে। এই ৩১ দফার মধ্যেই প্রয়োজনীয় সব সংস্কারের কথা বলা হয়েছে, যা একটি আধুনিক রাষ্ট্র গড়ার জন্য যথেষ্ট। তিনি আরও বলেন, এদেশের সমস্ত ভালো অর্জন বিএনপির মাধ্যমেই হয়েছে। বিএনপি সবসময় জনকল্যাণে কাজ করে এসেছে, তাই দল ক্ষমতায় গেলে জনগণ আমাদের কাছে ভালো কাজ আশা করবে, এটাই স্বাভাবিক। সেই প্রত্যাশা ও আশা পূরণে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে যাবে। জাতীয় দলের ক্রিকেটার মুস্তাফিজের বিষয়ে তিনি বলেন, একজন ক্রিকেট অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা একমত। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালোই আছে। আগামী ২২ তারিখের পর এটি আরও পরিষ্কার করে বোঝা যাবে। বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ বিভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল।